জনক অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11 এবং 12 নভেম্বর সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছেন। 13 নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন। এটি একটি নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে। ঢাকার সমস্ত জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের শতভাগ আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়ে এবং এই যে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার এবং তার পেটোয়া বাহিনীকে মিথ্যাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি পালন করেছেন। আইনের শাসন, ন্যায় বিচার এবং অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যে স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে ঢাকায়, রাজধানী ঢাকায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, আধুনিক, অসাম্প্রদায়িক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রবাসে থাকা সকল আন্দোলনরত প্রবাসী ভাই এবং বোনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল নেতা কর্মীকে তিনি তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রশাসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন পীড়ন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আজ 14 নভেম্বর শুক্রবার ও আগামীকাল 15 নভেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ। আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। যে অবৈধ আইসিটি আদালত বিচার কার্য করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তার দলের নেতৃবৃন্দ দেশের পুলিশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চেয়েছেন, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই আইসিটি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে। কাজেই ওই আদালতে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না। সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না। বাংলাদেশের আইসিটি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে। সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সদস্যদের মুক্তি দিতেই হবে। এই অবৈধ সরকার, এই জঙ্গি ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই অবৈধ জঙ্গি এই ইউনূস সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর
কে জিতলো কে হারলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। এতে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখলাম, বিশেষ করে আওয়ামীপন্থী মানুষজন বলছেন যে রাষ্ট্রপতি বেইমানি করলেন, কেন করলেন, ওনার কাছে একটা কিছু গেলেই উনি স্বাক্ষর করার জন্য রেডি থাকেন, এমন নানা কথাবার্তা শুনলাম। কিন্তু ভাই, রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন। এটা কি একবার চিন্তা করেছেন? আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপাহসালার, প্রধান সিপাহসালার নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহ, তাদের হুমড়িতম্বির কথা কি ভুলে গেছেন আপনারা? তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না, তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 22 অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিপি সনদে স্বাক্ষর করবে। এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি, যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে জারি করবেন। এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই। আবার গত 2 নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবে, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ধারণা যে নদীতে ডুবে যাওয়া। যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যার শামিল কিংবা নদীতে ঝাঁপ দেওয়ার সমান, এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছে এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে। একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত 16 মাস যাবত বাংলাদেশের সংবিধানকে ভেনিশ করে দিতে চাইছে একটি গোষ্ঠী। গত 16 মাস যাবত রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে, সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে, সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে। এই সব কিছু থেকে আজকে অন্ততপক্ষে একটা আপাতত ফুল স্টপ পড়ে গেল। সংবিধান বাতিল করা গেল না, রাষ্ট্রপতি অপসারণ করা গেল না, সেনাপ্রধান অপসারণ করা গেল না। তবে এরপরে কি হবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে, হতে চলেছে। আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয়। আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন, এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানিদাতাদের যে খায়েশ, জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস, একটা বিপ্লবী সরকার গঠিত হলো, তাহলে সংবিধান নেই হয়ে যেত, রাষ্ট্রপতি নেই হয়ে যেত, সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত, নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠতো। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এই যাত্রায় আপাতত বেঁচে গেল। তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি, এরপরে আরো নানান ঘটনা ঘটবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট, এই গণভোটের দাবি এনসিপি, জামাত, তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে। কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো ফুল স্টপ পড়ে গেল। এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে, তো আরো জল ঘোলা হবে, আন্দোলন হবে, জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে, এনসিপি পানি ঘোলা করতে পারে, রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে, ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে। সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম টানাপোড়েন ইতিমধ্যে ঘটে গেছে। আপনারা জানেন, ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয়। একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না, কিংবা নির্বাচনের আগে গণভোট টনভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে। এছাড়াও
গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানাপোড়েন চলেছে। বঙ্গভবনে নানা রকম দেম দরবার হয়েছে। তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আবাসস্থল যমুনায়। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে। এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসী কি স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত 16 মাস যাবত সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেনাপ্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন। এই সেটেলটা যদি না হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্বাক্ষর করতো জুলাই সনদ আদেশে, তার আদেশে আদেশ জারি হতো, তাহলে নানা রকম জটিলতা তৈরি হতো। ওই যে বললাম, সংবিধান, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, একটা ভিন্ন সরকার গঠিত হতো। নতুন করে এরাই সংবিধান লিখবার একটা প্রয়াস, সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত, চান্স পেয়ে যেত। কিন্তু আপাতত অন্ততপক্ষে এটি রক্ষা হয়েছে, যে সংবিধান রক্ষা হয়েছে, রাষ্ট্রপতি রক্ষা হয়েছে, সেনাপ্রধান রক্ষা হয়েছে। এবং সেনাবাহিনী আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিংকালে এই নভেম্বর মাসের শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে খুব অ্যাক্টিভ, জোরালো ভাবে কাজ করছে না। আপনারা কোনো তথ্যপাত্রের দরকার নেই, একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন। আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত 4 নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী অর্ধেক উঠে যাচ্ছে এবং 5 তারিখ থেকে এটা উঠে গেছে। তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে না, থাকছে, কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে, অর্ধেক উঠে গেছে, অর্ধেক আছে। কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না। আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন, সব দলের, ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ, সেই নির্বাচনটা হতে হবে। এরপরে সেনাবাহিনী কোনোভাবেই, সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনাপ্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, প্রধান উপদেষ্টা নয়। তাহলে এখন কি দাঁড়ালো? এনসিপির যে দাবি, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না। এখন কি হবে? এখন অন্তত পক্ষে রাষ্ট্রপতি সেনাপ্রধানের পক্ষে পরিস্থিতি আছে, কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা? হ্যাঁ, এটা উড়ে দেওয়া যায় না। এরা কি আসলেই আন্দোলন করতে পারবে? এই শক্তি সামর্থ্য কি এদের আছে? কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে? এদেরকে কি প্রোটেক্ট করবে না? অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না। এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল, আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন। তিনি অভিযোগ করে বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিক্রিয়া জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া। তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা। আমি যে সময় পর্যন্ত এই কন্টেন্টটা নির্মাণ করছি তখন পর্যন্ত এরপরে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমরা পরবর্তীতে হয়তো বলতে পারবো। দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপি দলীয় প্রতিক্রিয়া জানাবে বলে জানান সালাউদ্দিন।
এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথাও বলেছেন যে রাষ্ট্রপতি কোনো আদেশে সই করতে পারেন না সংবিধান অনুযায়ী, এবং তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। তিনি এই কথাটাও কোন প্রেক্ষাপটে বললেন, বা তিনি কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে স্বাক্ষরিত হতে চেয়েছিলেন কিনা জুলাই সনদ, যেমন জামাত কিংবা যেমন এনসিপি তারা চাইছে তেমনটা কিনা, এই বিষয়গুলো আরো পরে পরিষ্কার হওয়া যাবে। তবে যাই হোক, অন্ততপক্ষে আপাতত সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সংবিধান, রাষ্ট্রপতি নিজেকে, সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন, এটুকু অন্ততপক্ষে বলতে পারি।